পশ্চিমবঙ্গ সহ দেশজুড়ে 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর এর ঘোষণা করেছে দেশের নির্বাচন কমিশন। এই পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই নজরে ছিল পশ্চিমবঙ্গের বিষয়টি, কারণ রাজ্যে কোনোভাবেই এসআইআর হবে না বলে মন্তব্য করেছিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এমনকি তৃণমূলের নেতা মন্ত্রীরাও প্রকাশ্যে এসআইআর এর বিরোধিতায় সরব হয়েছিলেন। এই পরিস্থিতিতে সোমবার সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার স্পষ্ট জানিয়ে দেন, পশ্চিমবঙ্গেও এসআইআর হবে, রাজ্যের সঙ্গে কোনো বিরোধ নেই। একই সঙ্গে তিনি জানান, যে দেশের যে কোনো অঙ্গরাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল সংবিধান অনুসারে নির্বাচন কমিশনের কাজে সহায়তা করতে বাধ্য। প্রয়োজনীয় লোকবল দিয়েই এই কাজে সহায়তা করতে হবে রাজ্যগুলিকে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও তাই হবে। প্রসঙ্গত, রাজ্যে কোনোভাবেই হবে না বলে হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরাও। যদিও রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি প্রথম থেকেই অনড় ছিল, এসআইআর না হলে ভোটের কোনো প্রশ্নই নেই। এদিকে নির্বাচন কমিশনের বৈঠকের পরেই এসআইআর নিয়ে সুর নরম করে তৃণমূল কংগ্রেস। এমনকি কোনো পরিস্থিতিতেই যাতে কেউ আইন নিজের হাতে তুলে না নেন সেই বার্তাও দেওয়া হয়। তৃণমূলের রাজ্যে একটি বড় ভোট ব্যাংক রয়েছে সংখ্যালঘু মুসলিমদের, কাজে এই বার্তার পাশাপাশি মুসলিমদেরও প্রকারান্তরে সাবধান করে দিল তৃণমূল কংগ্রেস। সোমবার তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, কোথাও কোনো অসুবিধা হলে রাজ্য প্রশাসনের উপর ভরসা রাখুন, তৃণমূল নেত্রীর উপর ভরসা রাখুন, কিন্তু কোথাও কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। তার মতে, কেউ প্ররোচনা দিলেও তাতে পা দেবেন না। এটা করে রাজ্যে বিরোধী আসনে থাকা বিজেপির হাত শক্ত করবেন না। তৃণমূল কংগ্রেস সব সময় আপনাদের পাশে রয়েছে। কোথায় কোনো বৈধ ভোটারের নাম বাদ গেলে সাংবিধানিকভাবে প্রতিবাদ হবে। দিল্লিতে কমিশনের অফিসের সামনে ঘেরাও করা হবে বলেও হুঁশিয়ারি দেন কুণাল ঘোষ। কি বলেছেন তিনি, শুনুন। আমরা বাংলার মানুষকে বলবো, দয়া করে এটা গুরুত্ব দিয়ে শুনবেন। পাশাপাশি আমরা বাংলার মানুষকে বলবো যে আমরা জানি আপনারা বিজেপির ওপর বিরক্ত, আমরা জানি এর মধ্যে চক্রান্ত বা হয়রানি বা বাদ দেওয়ার চেষ্টা থাকলেও থাকতে পারে, কিন্তু যদি কারুর কোথাও কোনো সমস্যা বলে মনে হয়, কেউ কোনো রকম আইন বহির্ভূত বিজেপির প্ররোচনায় পা দেবেন না। তৃণমূল কংগ্রেস কোনো হিংসাত্মক প্রতিবাদ সমর্থন করবে না। যদি কাউকে কোথাও বাদ দেওয়ার চেষ্টা হয়, যদি দেখা যায় মানুষকে হয়রান করা হচ্ছে, সেক্ষেত্রে সাংবিধানিকভাবে আইনের সাহায্য নিয়ে যথাযথভাবে প্রতিবাদ হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রাখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রাখুন, তৃণমূল কংগ্রেসের উপর আস্থা রাখুন। যদি অনুভব করেন যে আপনি বাদ যাচ্ছেন বা আপনি হয়রানির মুখে পড়ছেন, কারুর কোনো প্ররোচনায় পা দেবেন না, এমন কোনো পদক্ষেপ নেবেন না মাথা গরম করে যাতে অন্য কোনো সমস্যা তৈরি হয়। তৃণমূল কংগ্রেস, রাজ্য সরকার, যারা প্রশাসনে আছেন তারা গোটা জিনিসটা নজর রাখছেন, রাজনৈতিকভাবে আমাদের নেতৃত্ব নজর রাখছেন। ফলে কারুর কোনো সমস্যা হলে আপনি নিশ্চিত থাকুন তৃণমূল কংগ্রেস পাশে থাকবে আইনিভাবে। দেখলেন তো 100 দিনের টাকা দেয়নি, মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা দিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি লিখেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লিতে ধর্ণা হয়েছে, গোটা তৃণমূল কংগ্রেস পথে নেমেছে, বিজেপি তবু দেয়নি। হাইকোর্ট নির্দেশ দিয়েছে দিতে, দেয়নি। সুপ্রিম কোর্টে গেছিল, আজকে সুপ্রিম কোর্টও বলে দিয়েছে 100 দিনের টাকা দিতে হবে। অর্থাৎ এসআইআর এর ক্ষেত্রে আমরা বলছি, আমরা কিন্তু আইনি পথে যদি কোনো অন্যায় অবিচার কারুর উপর হয়, কেউ কোনো রকম প্ররোচনায় পা দিয়ে কোনো এলাকায় এমন কোনো কাজ করবেন না যাতে বিজেপির রাজনৈতিক প্রচারের হাত শক্তিশালী হয়।
মমতা বন্দ্যোপাধ্যায় মাথার উপর আছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় পাশে আছেন, গোটা তৃণমূল কংগ্রেস আপনার সঙ্গে আছে। ফলে আমরা আজ জাতীয় নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচন কমিশনারের যে বক্তব্য শুনেছি তার অনেকটা কিছু আরও আলোচনা, আরও খতিয়ে দেখার যে অবকাশ আছে সেগুলো আমাদের নেতৃত্ব আইন। এ নিয়ে মুখ খুলেছেন রাজ্যের মন্ত্রী শশী পাজাও। তিনি বলেছেন, দলের পক্ষ থেকে আমি স্পষ্টভাবে বলতে চাই, ব্লক এবং জেলা পর্যায়ে আমাদের নেতৃত্ব সংহিষ্ণুতার পথে হাঁটবে না। আমরা এই ধরনের বক্তৃতা বন্ধ করার নির্দেশ দিয়েছি। আমরা সংবিধান এবং আইন মেনে চলব। যদি কেউ প্রকৃত ভোটার হয় এবং তার ভোটাধিকার কেড়ে নেওয়া হয়, তাহলে তৃণমূল কংগ্রেস সংবিধান এবং আইনের আওতায় লড়াই করবে, কিন্তু সহিংসতার কোনো স্থান নেই। কি বলেছেন তিনি, শুনুন। नहीं, पार्टी के तरफ से इसको साफ हम लोग खुलासा कर देते हैं कि हमारे जो नेतृत्व है, ब्लॉक स्तर में हो, जिला स्तर में हो, ऐसा कोई वायलेंस या के पथ में कोई चलने नहीं वाला है और इस तरीके के भाषणों को बंद करने ही बोले हैं। हम लोग संविधान को मानेंगे, उस मानकर और जो कानून बोलता है उसको मान के ही चलेंगे कि हाँ, अगर सचमुच में सच्चाई में वो तो वोटर है, अगर उसका वोटर देने का अधिकार छीन लिया जाएगा या छीनने की प्रयास होगी, तब कॉन्स्टिट्यूशनल संविधान जो बोलती और कानून जो बोलती उसी के दायरे में हम लोग काम करके तृणमूल कांग्रेस लड़ेगी, लड़ाई करेगी, लेकिन वायलेंस वाली कोई जगह नहीं है। तो बीजेपी इस बात को लेके क्यों टिप्पणी कर रही है, ये हमें समझ नहीं आ रहा है। ये उनका मुद्दा ही है नहीं। राज्य सरकार हमेशा इस तरीके के ट्रांसफर ऑफ ऑफिशियल्स होते हैं, ये एक प्रक्रिया है। तो अब भारतीय जनता पार्टी से हमको गवर्नेंस सीखना है या सरकार किस तरीके से चलाना है। इतनी दुर्दशा हम लोग की नहीं हुई, इतनी खराब दिन हम लोग नहीं देख रहे हैं। প্রসঙ্গত, অগস্ট মাসে তৃণমূল সাংসদ তথা দলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিও স্পষ্ট জানিয়েছিলেন, বাংলা থেকে একজনের নামও যদি বাদ যায় ভোটার তালিকা থেকে, তাহলে দিল্লিতে 1 লক্ষ বঙ্গবাসীকে নিয়ে আন্দোলন করে বাংলার ক্ষমতা কি সেটা বুঝিয়ে দেব। কি বলেছেন তিনি, শুনুন। আমরা যেটা আগেও বলেছি, আবারও বলছি যে বাংলা থেকে যদি এরা একটা মানুষের মৌলিক অধিকারও কাটতে চায় বা জোর জবরদস্তি গাজোয়ারি করে একটা মানুষের নামও এরা বাদ দেয়, তাহলে 1 লক্ষ বঙ্গবাসীকে নিয়ে দিল্লিতে বৃহত্তর আন্দোলন করে আমরা বাংলার ক্ষমতা কি, যাতে এই আন্দোলন সর্বাত্মক হয়, আমরা তার প্রমাণ এবং তার বাংলার ক্ষমতা তাদেরকে বুঝিয়ে দেব। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।